আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গত ঈদ উল ফিতরের নামাজ পড়তে চলে গেছিলাম শোলাকিয়া মাঠে। আমি এবং আমার বড় দুই বাগিনা সহ আমরা 5 জন মিলে গেছিলাম ঈদের নামাজ আদায় করতে শোলাকিয়া মাঠে। তো আমরা কিভাবে গেছিলাম, আমরা বাইকে করে গেছিলাম। এক বাইকে 3 জন, আরেক বাইকে 2 জন। তারপর গফরগাঁও হয়ে হোসেনপুর হয়ে কিশোরগঞ্জ চলে যাই। তো কিশোরগঞ্জেই অবস্থিত শোলাকিয়া মাঠ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটির সাথে থাকুন, দেখতে থাকুন। আর দুঃখের বিষয় হলো, আমাদের গত ঈদে আমাদের বড় ভাই আমাদের সাথে ছিল, তো পরশু দিন হলো উনি বিদেশ চলে গেছে। জানি না আর কবে একসাথে হব আমরা। যাই হোক, সকলে দোয়া করবেন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। একটি বাইক আমি ড্রাইভ করছি আর আরেকটি বাইক আমার বড় ভাই ড্রাইভ করছে, আর আমার সাথে রয়েছে আমার মেজো ভাই এবং আমার ছোট বাগিনা, আর বড় ভাইয়ের সাথে রয়েছে আমার বড় বাগিনা। আমরা 5 জন ইনশাআল্লাহ যেখানেই যাই, ঘুরতে যাই একসাথেই। আমরা একটি বন্ডিংয়েই থাকি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে এরকম থাকতে পারি সব সময়। আমার বড় বোনের ছেলে 2 জন, ওরা ছোট থেকে আমাদের সাথে একসাথে বড় হয়েছে। যাই হোক, বলতে বলতে চলে আসলাম আমরা মাঠের খুব নিকটে। আর 1/2 কিলোমিটার দূরে থাকতে আমাদের বাইকটি পার্কিং করতে বলা হয়েছে। আমরা বাইকটি পার্কিং করে আমরা হেঁটে চলে আসছি, কারণ এখানে অনেক মানুষের সমাগম হয়, যার কারণে বাইকটি দূরেই রাখতে হয়, গাড়ি ঘোড়া চলতে দেওয়া হয় না। যাই হোক, বলতে বলতে আমরা মাঠের ভিতরে চলে যাব এখন। এই যে চলে আসছি আমাদের মাঠের ভিতরে, প্রবেশ করেছি শোলাকিয়া মাঠের ময়দানে। খুবই ভালো লাগছে, জীবনে ফার্স্ট আসছি এবং আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে, কারণ এরকম একসাথে এতজন লোক নামাজ আদায় করব, এটা খুব ভাববার বিষয় ছিল। আর আমি কখনো এর আগে আসিনি, বড় ভাই বাইক নেই এবং তাদের সাথে আসলাম, খুবই ভালো লাগলো। এবং মাঠটা দেখলাম, বিশাল বড় মাঠ। এখানে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিল, যার কারণে এটার নাম দেওয়া হয়েছিল শোলাকিয়া মাঠ। মানে শোলাকিয়া মাঠ থেকে 1.25 লক্ষ মানুষ থেকে এখন শোলাকিয়া মাঠ নামকরণ করা হয়েছে। যাই হোক, এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে বয়ান চলতেছে, কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে। আমরা নামাজ পড়ে আবার রওনা দেব আমাদের নিজের গন্তব্যস্থলে উদ্দেশ্যে। তবে এখানে কিছু আত্মীয় স্বজন রয়েছে, আমরা চেষ্টা করব তাদের সাথে সাক্ষাৎ করার জন্য, কারণ আমরা প্রায় সময়ই ছোটো জায়গায় গেলে এখানে যারা থাকে আমাদের আত্মীয় স্বজন, তাদের সাথে কমিউনিকেশন রাখার চেষ্টা করি, কারণ এরকম মুহূর্ত সবসময় আসে না জীবনে। আর এই মুহূর্তটাকে আমরা বিফলে যেতে দেব না। যতটুকু পারবো সকলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব। বড় ভাই ফোনে কথা বলতেছে। যাই হোক, খুবই ভালো লাগলো, আপনাদেরকেও এরকম ভিডিও দিতে পেরে আমার নিজেরও ভালো লাগতেছে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।